সকালবেলা বাজার গেছিলাম, ঘরে সেরকম মাছ টাছ কিছু ছিল না, সবজিপাতি মোটামুটি আছে। ওই জন্য দেখো একেবারে 3 দিনের মাছ মাংস নিয়ে চলে এসেছি। কারণ একদিনই বেরোলে আমি 2-3 দিনের মোটামুটি নিয়ে চলে আসি, যাতে প্রতিদিন না বেরোতে হয়। সাথে কিছু জিনিসপত্র শেষ হয়েছিল, সেগুলোও আনতে হতো। আর একা ঘরে যেহেতু সব দিকটাই সামলাতে হয়, তাই জন্য প্রতিদিন বাজার যাওয়া পসিবল নয়। ওই জন্য একেবারে কিনে দেখো ধুয়ে মুছে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকে যেহেতু আমি চিকেনটাই বানাবো, আর চিকেন করলে মানে মেয়ে আর আমার দুজনেরই দুবেলা হয়ে যাবে। মেয়েও আমার চিকেন খেতে খুব ভালোবাসে, আর আমি তো মাটন খাই না, চিকেনটাই পছন্দ করি। আর মাছটাও আমার খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে চিকেন করলে দুবেলা আমাদের হয়ে যায়। রাতে হয়তো একটু রুটি করলাম, বা রাতে যদি ভাত থাকে তো ভাত। তো এখানে ওই জন্য মিক্সিতে মশলাটাও বেটে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেটা মশলা, আর পেঁয়াজটা আমি কুচি করেই দেবো মাংসে। তো এখানে মাংসের জোগাড়টাও করে নিয়েছি। সকালবেলাতে বাজার যাওয়ার আগেই স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছিলো, কারণ জানি বাজার থেকে এসে আর সেরকম কিছু এনার্জি থাকে না, মানে মনে হয় না আর কোনো কাজ করি জামা কাপড় ছেড়ে। তো ওই জন্য একেবারে বাজার যাওয়ার আগে স্নান পুজোটা সেরে নিয়েছিলাম। মেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে, সেরকম খুব একটা আর কাজের চাপ থাকে না, তাড়াহুড়াও থাকে না, আস্তে ধীরে সুস্থে করা। হ্যাঁ, শীতকালের বেলা এটাই যা একটু তাড়াহুড়া করতে হয়, কারণ শীতকালের বেলা যেহেতু ছোট, আর মেয়ে আস্তে আস্তে মোটামুটি 2:30 পৌনে 3টে, তার মধ্যে আমি সবটাই সেরে উঠতে পারবো। তারপরে একটা ঝোল ভাত। দেখো চিকেন এখানে আমার কষে গেছে, এত কষা রাখবো না, একটু জল দেবো, দুবেলার যেহেতু করবো। তো ওই জন্য চিকেন করে রান্না বান্না সব করে ভাতও আমার হয়ে গেছিলো। ভাত আর শুধু মাংসের ঝোলই করেছিলাম, আর কিছু করিনি। দিয়ে গ্যাস ট্যাস মুছে চলে এসেছিলাম একটু স্কিন কেয়ার করতে। প্রতিদিন করা হয়ে ওঠে না, কারণ প্রতিদিন এনার্জি লাগে না, সময়ও হয় না। তো ভাবলাম যে না, আজকে বাইরেও বেরিয়েছিলাম, বাজারেও গেছিলাম, তো একটু ঘরোয়া পদ্ধতিতে একটু স্কিন কেয়ার করি। আর শীতকালে তো একেবারেই ইচ্ছে করে না, খুব কুড়েমি লাগে, ঠান্ডা লাগে। শীতকালে অনেক কাজই আছে যে করতে ইচ্ছে করে না, মনে হয় আজ করব, থাক কাল করব করে কাজগুলো পড়েই থাকে। তো সেই কারণে আজকে ভাবলাম একেবারে 2 দিনের প্যাকটা বানিয়ে রেখে দিই, ফ্রিজে রেখে দেবো। এই দেখো প্যাক আমার রেডি হয়ে গেছে, চলো লাগিয়ে নেব। লাগিয়ে এটা মোটামুটি 20 মিনিটের মতো, যতক্ষণ না শুকাবে ততক্ষণ অবধি এটা রাখি। 20 মিনিট পর এটা ভালো করে একটু স্ক্রাব করে ধুয়ে নিই। আমার তো বেসিক্যালি আমার খুব ভালো কাজ দেয়, কারণ ঘরোয়া জিনিস তো সব কিছুই, বেসন, চন্দন গুঁড়ো, টক দই, এগুলো সবটাই। আর দেখে তোমরা বুঝতেই পারছো যে মুখটা অনেকটাই আগের থেকে মনে হলো যে ক্লিয়ার হয়েছে, আর সত্যি করেই তাই, এটা গ্লো দেয় ভালো। প্রতিদিন যদি লাগানো যায় রেজাল্ট তো খুবই ভালো হয়। আর যেহেতু প্রতিদিন লাগিয়ে ওঠা হয় না, মাঝে মাঝে লাগাতে পারি। তো এখানে তারপরে মুখটা ধুয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম ডট অ্যান্ড কিয়ের। ব্যাস, আজকের রুটিন এখানেই শেষ। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।